হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো হায়দ্রাবাদি চিকেন মশলা। দেখতে এবং খেতে খুবই টেস্টি। আর দেখুন, আমি একটা চিকেন একটুখানি ছাড়িয়ে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। হায়দ্রাবাদি চিকেন মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজির মতো চিকেন, আর নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা, 1 বাটি টক দই, আর এদিকে নিয়েছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা এবং রসুন। প্রথমে দেখুন ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে নিয়েছি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটার পরে এগুলো বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলো দিয়ে বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নিলাম। পেঁয়াজগুলো যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু তুলে নেব। দেখুন, এই সময় পেঁয়াজগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এরপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি 1 বাটি টক দই দিয়ে দিলাম, আর পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এই টক দই আর পেঁয়াজের বেরেস্তার পেস্টটা আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই একই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো, আর দিয়ে দেবো 10 থেকে 15টা রসুনের কোয়া এবং আদাটা ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দেবো। দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে বেশ ভালো মতো করে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট বানানো হয়ে গেছে। এবার এই মশলাটাও কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দেবো। মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আরেকটু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, অর্থাৎ ছোটো চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ছোটো হাফ চামচ দিয়ে দেবো হলুদের পাউডার, হাফ চামচ দেবো গোলমরিচের পাউডার এবং হাফ চামচ দেবো জিরে পাউডার। তারপরে 1 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার, আর 1 চামচ দিচ্ছি দেশি শুকনো লঙ্কার পাউডার। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তারা লঙ্কাটা বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার। এই সব মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। প্রতিটা চিকেনের গায়ে মশলাটা যেন ভালোভাবে পৌঁছে যেতে পারে, তার জন্য হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। এইভাবে ম্যারিনেট করে অন্তত আধা ঘন্টা রেখে দেব। তারপরে দেখুন, মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়ার মধ্যে 4 চামচ মতো সরিষার তেল দিয়েছি। দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 3টে তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টে লবঙ্গ, 1টা স্টার অ্যানিস এবং 1টা বড় এলাচ, আর 2 থেকে 3টে গরম মশলা দিয়ে দেবো। দিয়ে তারপর পরে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু দিয়ে দেবো। এতে এক্সট্রা কোনো মশলা অ্যাড করছি না, যেহেতু আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই জন্য আর অ্যাড করার প্রয়োজন হয়নি। এখন চিকেনটা বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন কষিয়ে নিতে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট বা তারও একটু বেশি সময় দিয়ে কষিয়ে নিলাম। আমি এখানে 15 মিনিট ধরে চিকেনটা বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর বার হচ্ছে। এই সময় যে মশলার জলটা ছিল সেই জলটা আমি এখানে অ্যাড করছি। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে কিন্তু চিকেনটা কুক করতে হবে। মশলার জলটা দিয়ে কিন্তু আমি লবণটা চেক করে নিলাম। এই সময়ে লবণটা বেশি বা কম হলে সেই মতো কিন্তু দিতে হবে। যেহেতু একটু লবণটা কম হয়েছে, এই জন্য আমি ছোটো চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন ঢাকনা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কুক করে নেব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আবারও একটু চিকেনটা কিন্তু নাড়াচাড়া করে নেব। নিয়ে এই সময় দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো মিক্সচার মশলা আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ ঘি।
এগুলো দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিট কুক করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এরপরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন চিকেনের কালারটা তো খুব সুন্দর চলে এসছে, আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসে একদম কষা কষা টাইপের। দেখুন এইভাবে আমি হায়দ্রাবাদি চিকেন মশলা কিন্তু তৈরি করে নিলাম। টেস্ট করে দেখলাম লবণটা কিন্তু একদমই পারফেক্ট এসছে। আপনারা খুব সহজে এইভাবে বাড়িতে একদিন চিকেন দিয়ে হায়দ্রাবাদি চিকেন মশলা বানিয়ে নিতে পারেন। একটা চিকেন আমি একটু ছাড়িয়ে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে। এটা রুটি, লুচি বা গরম গরম ভাতের সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।